জেলায় এবছর প্রায় ৪,০০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজির চাষ হয়েছে। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি, মূলা, করলা, বেগুন ও বিভিন্ন রকমের শাকের চাষ বেশি হয়েছে। শীতকালীন সবজির জন্য বীজতলা তৈরির সময় এই আগাম জাতের সবজি চাষ করা হয়। সেই সময় বাজারে সবজি তেমন না থাকায় কৃষক চারা বিক্রির পাশাপাশি আগাম জাতের সবজি বেশি দামে বিক্রি করতে পারে। তবে মৌসুমের শুরুতে ফুলকপি ও বাঁধাকপির চারা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এইবার বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে, লাভবান কিছু কম। জ্বরে অনেক নষ্ট করছে বেশি, এরপরও গ্যাসের বার তুলনায় এবার অনেক লাভবান আছে। লাক্কানিটার মতো গ্যাসের একটা আমরা হিসাব কিতাব ছিল, মানে বৃষ্টির কারণে আমরা ধরা গেছি। পাইকারি বাজারে সবজির দাম কম থাকলেও খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে 15 থেকে 20 দিনের মধ্যে সবজির দাম হাতের নাগালে আসবে বলে জানান পাইকাররা। এখন আগাম সবজির সিজন, সবজি আসতেছে অবশ্য, তবে দামটা একটু বেশি। হয়তো 10-15 দিনের মধ্যে যখন সব দিকে সবজি লেগে যাব তখন হয়তো সবজিটা নিয়ন্ত্রণে চলে আসবে। দেশের অন্যান্য জেলার তুলনায় এই অঞ্চলে আগেই সবজি উৎপাদন করা যায়। তবে এবার বৃষ্টিজনিত কারণে কিছুটা দেরি হলেও কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানায় কৃষি বিভাগ। বৃষ্টিজনিত কারণে হয়তো 15 দিন আমরা লেট হবে। সেক্ষেত্রে কৃষকের কোনো হয়তো কিছু চারা রিপ্লেস করতে যে টাকা খরচ হয়েছে কৃষকরা সেটা হয়তো পুষিয়ে নেবে দামের মাধ্যমে। চলতি মৌসুমে ঘন কুয়াশা ও বৃষ্টি না হলে সবজির ভালো ফলন, সেই সাথে ভালো দামও পাওয়া যাবে বলে আশাবাদী এই অঞ্চলের কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক।